ওয়েলকাম টু ইসমাইল জোন অফিসিয়াল। আজকের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিও। এখন এআই দিয়ে শুধু অ্যাপ নয়, সম্পূর্ণ ওয়েবসাইটও তৈরি করা যায়। অনেক বড় বড় ডেভেলপার এই প্রযুক্তি ব্যবহার করে প্রতিদিন টাকা আয় করছেন। আপনি চাইলে ওয়ার্ডপ্রেস, ব্লগের বা অন্য কোনো প্ল্যাটফর্ম ছাড়াই নিজের সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল সবকিছু এআই নিজেই তৈরি করে দেবে। খুব সহজেই শুরু করতে পারবেন। প্রথমে চলে আসবেন গুগল ক্রমে, আসার পরে লিখবেন গুগল ফায়ারবেস। প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটাতে চলে যাবেন। দেন এখান থেকে গেট স্টার্ট ইন কনসোল এখানে একবার ক্লিক করবেন। দেন 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ মোড যেটা আছে এটাকে অন করে নেবেন। তো আমি ডেস্কটপ মোডটাকে অন করে নিচ্ছি। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে অলরেডি। মাই চ্যাট নামে আমি আগেও প্রজেক্ট করছি, এটা আমি আবার আপনাদেরকে নতুন করে দেখাইতেছি। কিছু আপডেট নিয়ে আসছি, ওইগুলো আবার দেখাইতেছি। তো আমি এখানে ক্রিয়েট নিউ প্রজেক্ট অ্যান্ড এখানে আমি অ্যাপের নামটা দিবেন। আপনি যে অ্যাপটা বানাবেন ওই অ্যাপের নামটা দিবেন। তো আমি আমার অ্যাপের নামটা এখানে দিচ্ছি এবং এইটার সোর্স কোড পেয়ে যাবেন টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ডাউনলোড করেন। তো এখানে আমি আবারও সিলেক্ট করে আমি নতুন একটা অ্যাকাউন্ট আবার এখান থেকে বানাতেছি। তো আমি আমার অ্যাপের নামটা আবারও এখানে লিখে দিচ্ছি। তো লেখার পরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে সেভ হয়ে যাবে। আমি এখান থেকে সেভ করে নিচ্ছি। দেন আই অ্যাকসেপ্টে ক্লিক করছি। তো আমাদের এটা এখন প্রজেক্টটা তৈরি হইতেছে। তো এইটার বানাতে যে ফর্মটা দরকার হয়েছে এই ফর্মটা ভিডিও ডিসক্রিপশনে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং ওইখানে আরও কিছু আপডেট করে আরও আমার যে ভালো একটা অ্যাপ আপনারা বানাতে পারেন। অথবা আমার এই দেওয়া ডাইরেক্ট এই সোর্স কোডটা আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করেন। তো আমাদের এটা পুরোপুরি কমপ্লিটের দিকে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এটা বানাতে একটা হুপ ওয়েবের দরকার হবে, এটাও টেলিগ্রামে পেয়ে যাবেন। তো এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তো আমাদের প্রজেক্টের মেইন সেটিংয়ে চলে আসলাম। তো এখান থেকে কয়েকটা জিনিস আমাদেরকে এনেবল করা লাগবে। তো আমি প্রথমে এই ফাঁকা জায়গাটাকে আমি এখানে ক্রস আইকন আছে আমি কেটে দিচ্ছি। এটা আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে তো আমি এখান থেকে কেটে দিলাম। তো আমার এটা ওকে। দেন আমি এখান থেকে আবারও মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে আমি এখান থেকে ফায়ার স্টু ডাটাবেসে যাব, রিয়েল টাইমে ডাটাবেসে যাবো আগে। তো এটাকে আমি অন করে নিচ্ছি, রিয়েল টাইম ডাটাবেস যেটা আছে এটাকে অন করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে এটাকে অন করবেন। তো ক্রিয়েটেড ডাটাবেসে ক্লিক করব। তো আমাদের এখানে 2-3টে স্টেপ আসবে, তো আমরা অটোমেটিক এটাকে ঠিক করে নেব। তো এখান থেকে আমি যেরকম আছে এরকমই রাখতেছি, রাখার পরে নেক্সট, তারপর এখান থেকে টেস্ট মোডে নিয়ে এনেবল করে দিচ্ছি। এটা পরবর্তীতে অটোমেটিক লক হয়ে যাবে। তো আমাদের এটা বানানো কমপ্লিট। তো এখান থেকে আমরা ওকে, এটা আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে আবার এখান থেকে ডাটাবেস থেকে ফায়ার স্টোর ডাটাবেসে যাচ্ছি। তো এখান থেকে আমরা এটাও এনেবল করে দেব। তো লোডিং হইতেছে আমাদের সামনে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর কী কী সমস্যা হবো কমেন্টে জানান। তো আবার সেমভাবে আমি নেক্সটে ক্লিক করতেছি। এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেন আমরা কী করবো, আগে 2 নাম্বারটা সিলেক্ট করেছি তো নেক্সট, তারপরে এখান থেকে আবারও যা যা আছে সবগুলো দেখে নেক্সট, তারপরে আবার এখান থেকে টেস্ট মোড, তারপরে কন্টিনিউ। তো আমাদের সামনে এটাও তৈরি হয়ে যাবে। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই অ্যাপে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ঠিক করে দেবো। অথবা আপনারা এআইকে দিয়ে ঠিক করতে পারেন। তো এখানে অথেন্টিকেশনটাকে আমি অন করে দিচ্ছি। তো এখান থেকে আবারও গেট স্টার্টে ক্লিক করতেছি। গেট স্টার্টে ক্লিক করার পর আমি এখান থেকে অথেন্টিকেশনটা যেটা আছে, যেটা আমাদের সবাই সাইন আপ করবে এটাকে আমি এনেবল করে দিচ্ছি। ইমেল এবং পাসওয়ার্ড যেটা আছে এটা, তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। তো আমাদের এটা দিয়ে 2টা দিয়ে আমাদের এখানে সবাই সাইন আপ করবে। তো এখান থেকে আমি একটা ইউজার চাইলে আপনি অ্যাড করে রাখতে পারেন আগে থেকে, যদি অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস নিতে চান। তো আমি এটা নিব না, আমি এমনিতে অ্যাড করতেছি। আমি অ্যাডমিন প্যানেলের জন্য আলাদা পাসওয়ার্ড বানাইছি, তো ওই 2টা আমি দেব। তো এখান থেকে আমি এখন যাব প্রজেক্ট সেটিংয়ে যাব, প্রজেক্ট সেটিংয়ে। তো আবারও 3 ডট মেনুতে ক্লিক করলাম। তো এখান থেকে সেটিং, তারপর এখান থেকে জেনারেলে যাব, জেনারেল থেকে প্রজেক্ট সেটিং। তো এখান থেকে আমি এটাকে অন করে দিচ্ছি। তো এখানে আমি আমার অ্যাপের নামটা আবারও এখানে লিখে দিচ্ছি, মাই চ্যাট। আমি মাই চ্যাট আবার লিখে দিচ্ছি এখানে। লেখার পরে আমি এখান থেকে রেজিস্টার অ্যাপে ক্লিক করি, রেজিস্ট্রেশন অ্যাপ। একটু সময় লোডিং নেবে, আমাদের এটাও হয়ে যাবে। তো আমাদের এখান থেকে মূল কাঙ্ক্ষিত কোডটা চলে আসছে। তো এখানে আমাদের সব কোড কপি করা লাগবে না, আমাদের অল্প কিছু কোড নেব এখান থেকে। এখান থেকে ঠিক এতটুকু জায়গা পর্যন্ত আমি মার্ক করে দেখা দিচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার ক্ষেত্রে, যাতে আপনারা কোনো ভুল না করেন। এখান থেকে একদম লাস্ট পর্যন্ত, এখান পর্যন্ত কপি করে নিয়ে আপনারা চলে আসবেন এই ফর্মটে।
আসার পরে সবার লাস্টে এই এই কোডটা দিয়ে দিবেন যেটা কপি করছেন। কপি করার পরে আপনারা যাবেন গুগল ক্রোমে ক্লাউড এআই তো আসার পরে আমি আপনাদেরকে পুরো স্ক্রিন রেকর্ড বাড়াইতেছি। প্রথমে আমি তাকে ফায়ারবেসের কোড দিই নাই, আমার মনে ছিল না, বাট সে বারবার বলতেছে কোডটা দরকার। পরে আমাকে এক্সাম্পল হিসাবে দেখাইছে, পরে লাস্টে আমি এই কোডটা তাকে সেন্ড করে দিছি। তো সেন্ড করার পরে লাস্টে সে আমাকে কোডিং লিখে দিচ্ছে। তারপরে কোডিং লেখার পরে অনেকগুলো আমার সমস্যা হয়েছিল। বলছিলাম যে অ্যাডমিন প্যানেলের লগ ইন পাসওয়ার্ড আমাকে সে দিবে, আমরা গুগল ফায়ারবেসের সাথে এটা কানেক্ট রাখবো না, শুধুমাত্র ইউজাররাই গুগল ফায়ারবেসের সাথে কানেক্ট থাকবে। তারপর তাকে এগুলো বলার পরে লাস্টে আমাকে সে 2টা ফাইল জেনারেট করে দিয়েছে। ওই 2টা ফাইল ওকে হয়েছে, বাট ওইখানেও কিছু প্রবলেম ছিল, ওইগুলোকে আমি আবার তাকে বলছি, বলার পরে সব কিছু আমাকে সেটেল করে দিয়েছে। তো আপনাদের সাথে যেগুলো হবে আপনার এআইকে বলবেন, এআই আপনাকে নিজে থেকে করে দেবে। অথবা আপনি আমার এই কোডটা সরাসরি যদি কোনো প্রবলেম থাকে এআইকে দিবেন, সে আপনি তাকে বলবেন, সে ওইগুলো আপনাকে অটোমেটিক ঠিক করে দেবে। একটু নিজে নিজে ট্রাই করলে হয়ে যাবে। আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কী কী প্রবলেম হতে পারে। আমার কাছে হয়েছে না, আপনার কাছে হতে পারে, তো তখন আমি এটা ঠিক করে দিব আপনাকে। তো এখান থেকে আমি প্রথমে কোডটাকে কপি করে নিচ্ছি, যেটা আমি অ্যাডমিন প্যানেল ইউজার প্যানেল যারা দিচ্ছি আমি এক এক করে কপি করতেছি। তো এখানে ক্রেডিট প্রজেক্টে যাব, প্রজেক্টে যাওয়ার পরে এখানে আমি আমার অ্যাপের যে নামটা থাকবে ওই নামটা আমি এখানে লিখে দিচ্ছি। তো মাই চ্যাট লিখে দিচ্ছি, যেহেতু এটা ইউজার প্যানেল তার কারণে আমি শুধুমাত্র মাই চ্যাট লিখে দিচ্ছি, যাতে অ্যাপের নামটা এরকম থাকে। আর অ্যাডমিন প্যানেল কাউকে দিবেন না, এটা আপনার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার, এটা কাউকে দিবেন না। তো এখান থেকে সবগুলো সিলেক্ট করতেছি এবং পেজটা ক্লিক করতেছি, দেন সেভে ক্লিক করতেছি, দেন রান করে দেখতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লোগো সহ একদম ডিটেলে বানিয়ে দিছে। তো আপনারা অবশ্যই অ্যাপের আইকন বানাবেন, অথবা এআইকে বলবেন, এআইকে আপনাকে লোগো এবং আইকন দুটোই বানিয়ে দেবে, মানে অ্যাপ আইকন। তো এখান থেকে আমি আবার ব্যাক যাচ্ছি, ব্যাক গিয়ে আমি এখন অ্যাডমিন প্যানেল যেটা আছে ওইটাকে কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে অ্যাডমিন প্যানেলে ক্লিক করব, আবারও সেম জায়গা থেকে কপি করব। তো এখানে অলরেডি অ্যাডমিন ইউজার আর অ্যাডমিন পাসওয়ার্ডও দিয়ে দিছে লেখে। তো আমি আগে অ্যাডমিন প্যানেল যেটা গেছে এটাকে আমি লিখে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি এখানে মাই চ্যাট অথবা অ্যাডমিন প্যানেল দিয়ে দিচ্ছি, অ্যাডমিন চ্যাট দিয়ে দিচ্ছি, অ্যাডমিন চ্যাট। এটা আমার নিজের জন্য শুধুমাত্র লিখে দিচ্ছি, আপনারা অ্যাডমিন প্যানেলে যে কোনো নাম দিতে পারেন। তো এখান থেকে আমি সবগুলোকে আবারও সিলেক্ট করতেছি এবং পেশ করতেছি, এখানে পেশ করার পরে আবারও রান করতেছি। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, এখানে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আমি এখানে আগে অ্যাপে কনভার্ট করে নিচ্ছি এখান থেকে। তো আমার কাছে কোনো লোগো নাই, আমি জাস্ট এমনিতে একটা লোগো অ্যাড করলাম। আপনারা আপনাদের লোগো অ্যাড করবেন, লোগো অ্যাড করার পরে কনভার্ট অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আবার লোগোটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে মাই হোপ অ্যাপের জায়গায় আপনি আপনার অ্যাপের নাম দেবেন। তো আমি আমার অ্যাপের নাম দিচ্ছি অ্যাডমিন চ্যাট নামে, যেহেতু আমি এটা অ্যাডমিন প্যানেল, আমি কাউকে দিব না, এটা জাস্ট আমি নিজের মতন করে দিলেও সমস্যা নাই। আর যেটা মেইন অ্যাপ্লিকেশন থাকবে ওইটা তো আপনারা অবশ্যই 100% দিবেন, যাতে কোনো রকম ভুল না হয়। তো এখানে আমি অ্যাডমিন চ্যাট দিয়ে দিচ্ছি, এটা সমস্যা না, এটা আপনারা ভুল দিলেও সমস্যা নেই, কারণ এটা আপনি প্লে স্টোর বা কোনো জায়গায় আপলোড করতেছেন না। তো আমি এখান থেকে সবগুলোকে রাখতেছি। দেন এখান থেকে আমি সেম আইকনটাকে রাখবো না, আগে যে আইকনটা অ্যাড করছিলাম এটা এখানে সেম আইকন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমি যে অপশনগুলো অফ করব আপনারা সেমভাবে অফ করে দিবেন। তো আমি এখান থেকে অফ করে দিচ্ছি। তো পিসি মোডটাকে অন করে দিচ্ছি, তাহলে অ্যাডমিন প্যানেলে কাজ করতে সুবিধা হবে আপনার। দেন এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আমাদের সামনে অ্যাপ্লিকেশনটা ইনস্টলে করার জন্য পারমিশন চাইবে, তো আমরা ইনস্টলে ক্লিক করব। তো সরাসরি আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাবে, কোনো রকম ঝামেলাও করবে না এখানে। তো এভাবে করে এটা ইনস্টল করবেন। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, আমি 2 দিন ধরে ভিডিও রেকর্ড করার পরে আবারও এডিট করতেছি, দেন আবারও আপনাদেরকে আপলোড করব। তো আমি এখানে থেকে আবার এখানে মাই চ্যাট নামে যেটা আছে এটাকে আমি আবারও ইম্পোর্ট করতেছি। এখানে একটা লোগো, তো আমার কাছে লোগো নাই, আমি বারবার বলতেছি আপনারা আপনাদের লোগো বানাবেন, এআইকে দিয়েও লোগো বানাতে পারবেন। তো আমি এখান থেকে আবারও পাবলিক ইউর ওয়েবসাইটে ক্লিক করব। তো এটা আপনার মেইন, এখানে অবশ্যই আপনারা এটা ইউজারকে দিবেন। তো এখানে অবশ্যই সবগুলো 100% সঠিক দিবেন। তো মাই চ্যাট এখানে মাই কোম্পানির জায়গায় এখানে আমি আমার অ্যাপের নাম দিব। তো আপনারা আপনাদের অ্যাপের নাম দিবেন। তো মাই চ্যাট আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে আমি আবার যাব, এখানে সেম আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমি এগুলোকে অফ করে দিচ্ছি। আপনারা যেগুলো অফ করতেছি সবগুলো আপনারা অফ করবেন। সরি, এখানে আমি একটা জিনিস ভুল করছি, টিক মার্কে ক্লিক করে দিচ্ছি, সরি, আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো অ্যালাউ ইউজিং ক্যামেরা এবং মাইক্রোফোন এই দুইটাকে আমি পারমিশন দিয়ে দেবো। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করার পরে ইনস্টলে ক্লিক করব। তো সরাসরি আমাদের সামনে ইনস্টল হবে না, এটা অবশ্যই আমাদেরকে
স্ক্যান করবে, যেমনটা দেখতে পাচ্ছেন। তো স্ক্যানে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এটা সরাসরি ইনস্টল হয়ে যাবে, মানে গুগল এটাই দেখতেছে কোনো রকম প্রবলেম আছে নাকি। তো কোনো রকম প্রবলেম পাবে না, সরাসরি ইনস্টল বাটন চলে আসবে। তো ইনস্টলে ক্লিক করতেছি এখন। তো আমাদের সামনে এখন ডান হয়ে গেছে। তো এখন আমরা যাব গুগল ক্রোমে গিয়ে এখান থেকে মাই চেয়ারের পাসওয়ার্ডটা নিয়ে আসবো অ্যাডমিন প্যানেলের, এবং ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। তো আমি চলে যাচ্ছি হোম পেজে। তো মাই চেয়ারে যাব প্রথমেই, অ্যাডমিন চেয়ারে। তো এখানে আমি কী ছিল ইউজার নেম অ্যাডমিন, তো আমি এখানে অ্যাডমিন দিব, এবং এখানে যে পাসওয়ার্ডটা কপি করছি ওই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এখানে আমি পাসওয়ার্ডটা ভুল দিছি, আমি অ্যাডমিন সুডো আচার হবে, সরি। এখানে পাসওয়ার্ডটা ভুল দিছি, হয়তো প্রথম অক্ষরটা কাটা লাগবে, তাহলে আমাদের এটা 100% কাজ করবে। আমার মনে হয় প্রথম অক্ষরটা বেশি নিয়ে আইছি, ওইখানে যে স্পেসটা ছিল ওইটাও নিয়ে আইছি সম্ভবত, যার কারণে এটা। তো আমি এখানে প্রথম অক্ষরটাকে রিমুভ করে দেবো এখান থেকে, দেন আমি আবার ট্রাই করব। তো আমার এটা 100% ওয়ার্ক করবে। তো এখনও হচ্ছে না, তো আমি প্রথম অক্ষরটা রিমুভই করি, তাছাড়া কোনো ওয়াই নাই। তো রিমুভ করার পরে তো আমার এটা 100% ওয়ার্ক করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো এখন আমি এখান থেকে ইউজার দেখতে পাবো, মেসেজ দেখতে পারবো, মানে মেসেজ কি, মানে এগুলো সব কিছু এ টু জেড কন্ট্রোল করার অপশন এখানে রাখছি। তো আপনারা চাইলে এভরিথিং এখান থেকে কন্ট্রোল করতে পারবেন, কোনো রকম ঝামেলা বা কোনো কিছু হবে না। আপনারা সব কিছু এখান থেকে চেঞ্জ ইচ্ছা মতন সব কিছু করতে পারবেন, সম্পূর্ণ আপনার কন্ট্রোল থাকবে এখানে। তো এখানে আমি আপনাদেরকে এটাও দেখাবো কীভাবে আপনারা ফ্রেন্ড সাথে অ্যাড করবেন। তো এখানে যদি আপনার এটা পছন্দ না হয়, আপনারা এআইকে বলে এটাকে চেঞ্জ করে দিন, সমস্যা নাই। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কী আপডেট নিয়ে আসবেন এখানে। এআইকে বললে এআই আপনাকে সব কিছু ঠিক করে দেবে। আমাদের এই সোর্স কোডটা দিলেও এআই আপনাকে ঠিক করে দেবে, সমস্যা নেই। আপনি এআইকে বলা লাগবে যে ভাই এই প্রবলেম, সব কিছু বলবেন তাকে, সে অটোমেটিক আপনাদেরকে সব কিছু ঠিক করে দেবে আপনার পছন্দ না হলে। তো আমি এখানে প্রথমে সাইন আপ করে নিচ্ছি। তো এগুলো দেওয়ার পরে আমি এখানে ইমেজ আপলোড করার অপশন দিই না, ইমেজে দিচ্ছি। আপনারা চাইলে ইমেজের আপলোড দিতে পারেন, তবে এটা আপনার নিজস্ব হোস্টিং লাগবে, যেহেতু হোস্টিং নেই আমাদের কাছে, তার জন্য আমি এটাই রাখতেছি ইমোজি, প্লাস এখানে নাম দিতেছি, প্লাস বায়ু আপনারা চাইলে দিতে পারবেন। তো আপনাদের এটা পছন্দ না হলে আপনারা চেঞ্জ করে নিন এআইকে দিয়ে, এটা আপনিও পারবেন। আর না পারলে আমাকে বলবেন কমেন্টে, আমি পরবর্তীতে ভিডিওতে দেখাই দেবো। তো এখান থেকে কল দেখতে পাবেন, চ্যাট দেখতে পাবেন, রিকোয়েস্ট দেখতে পাবেন। তো এখান থেকে অ্যাড ফ্যান করতে পারবেন। তো আপনাকে তারা কীভাবে অ্যাড করবে দেখতে পাচ্ছেন, এখানে AR দিয়ে যে নামটা আছে এটা দিয়ে আপনাকে অ্যাড করবে আরেকজন। তো এভাবে মূলত কাজটা করবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এবং এটা বানাতে যেই হুপ ওয়েবটা দরকার হচ্ছে এটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে আমার চ্যানেল থেকে ডাউনলোড করবেন, প্লাস সোর্স কোডও ডাউনলোড করবেন এখান থেকে। এবং এইটার ফর্মটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে, গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নিন এবং আপনারা নিজের ইচ্ছে মতন কাজ করুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আপনিও যদি এআই দিয়ে নিজের সম্পূর্ণ অ্যাপ বা ওয়েবসাইট বানাতে চান আর সেগুলো থেকে ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি